জীবনে সিদ্ধান্ত নিতে শিখুন। সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ তা আজ আমি আপনাদেরকে একটি গল্পের মাধ্যমে বলে বোঝাবো। তো বন্ধুরা, আর দেরি না করে শুরু করছি আজকের গল্প। এক ব্যক্তি একটি পাত্রে জল নিয়ে সেই পাত্রের মধ্যে একটি ব্যাঙ রেখে দিয়ে পাত্রটিকে গরম করতে শুরু করে। যখন ওই পাত্রে থাকা জলটি গরম হতে শুরু করে তখন ওই পাত্রে থাকা ব্যাঙটি চাইলে ওই পাত্র থেকে লাফ দিয়ে বেরিয়ে চলে যেতে পারত, কিন্তু ব্যাঙটি তা না করে যখন জল গরম হতে শুরু করে তখন সে তার সহনীয়তা বাড়াতে থাকে এবং সে ওই জলের মধ্যে ঠিকঠাকভাবে থাকতে শুরু করে। কিছুক্ষণ পর্যন্ত এভাবে থেকে যায়। সে তার শরীরের টেম্পারেচার বৃদ্ধি করে এবং ওই জলের মধ্যে ঠিকঠাক থেকে যায়। কিন্তু যদি সে চাইতো যে এই পাত্র থেকে লাফ দিয়ে বের হয়ে চলে যাব, তাহলে কিন্তু তখন সে পারত, কারণ তার পুরো এনার্জি তার শরীরের মধ্যে ছিল। কিন্তু তার সেই ব্যাঙটি তা না করে সহ্য করতে শুরু করে। এইভাবে কিছুক্ষণ থাকার পর আস্তে আস্তে যখন জলটা খুব গরম হতে থাকে এবং উঠতে শুরু করে তখন ব্যাঙটি লাফ দেওয়ার জন্য চেষ্টা, কিন্তু তার শরীরে কোনো রকমের এনার্জি না থাকার কারণে সে আর লাফ দিতে পারে না এবং ওই জলের মধ্যে মারা যায়। তো বন্ধুরা, এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় ব্যাঙটি মারা যাওয়ার কারণ, ব্যাঙটি গরম জলের কারণে মারা গেছে নাকি তার নিজের ভুলের কারণে মারা গেছে, তো বলি বন্ধুরা, ব্যাঙটি গরম জলের কারণে মারা যায় না। সে মারা গেছে, ব্যক্তি মারা গেছে সঠিক সময়ে সিদ্ধান্ত না নেওয়ার কারণে। যদি সে জলটা হালকা গরম থাকার সময় সিদ্ধান্ত নিত যে না, আমি এই পাত্র থেকে বাইরে চলে যাব, তাহলে সে মারা যেত না এবং সে বাইরে চলে যেতে পারত, কিন্তু সে সঠিক সময়ে সিদ্ধান্ত না নেওয়ার কারণে মারা গেছে। বর্তমান পরিস্থিতিতে আমাদের সকলেই এটা মাথায় রাখা উচিত যে লোভ, মায়া, মমতা সবকিছু ত্যাগ করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, কারণ এই দুনিয়াতে সময়ের মূল্য সব চাইতে বেশি। আর এটা চিরকালীন সত্য যে সঠিক সময়ে প্রায় 90% মানুষ সিদ্ধান্ত নিতে পারে না, আর যে কারণে সফল হতে পারে না। তাই বন্ধুরা, সফল হতে চাইলে সবসময় একটা কথা মাথায় রাখবেন, এই দুনিয়াতে বাঁচতে চাইলে এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন যে সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে এবং সঠিক সময়ে নিতে হবে, কারণ দেরি করে সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত নেওয়া আর না নেওয়ার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি কমেন্টে অবশ্যই বলবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।